কয়েকদিনের জন্য বাইরে এসে যত বড় লাক্সারি হোটেলেই হোক না কেন, যেখানেই নতুন করে সংসার শুরু করি না কেন, কিন্তু বাড়ির সুখটা যেন পাওয়া যায় না, তাই না বলো? 5 স্টার হোটেলে থেকেও সেই বাড়ির ভাঙা ঘর বা টিনের ঘর যাই হোক না কেন, সেই সুখটা যেন 2-3 দিন পরে আমরা খোঁজা শুরু করে দিই। জানি না কার কার সাথে এরকম হয়, কিন্তু আমার সাথে তো এরকমই হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সকালে ভালো আছে, আর আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এখানকার লাস্ট। তো আজকে এই হোটেল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমরা এখন যাব হচ্ছে কলকাতা। তো তার আগে সব ব্যাগটা সব গুছিয়ে দিলাম এদিকে, যে সব কিছু এই কয়েকদিন তো পুরো এলোমেলো হয়েছিল, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন যাবো একটু চা খেয়ে ব্রেকফাস্ট করে এসে তারপর আমরা বেরোবো। তো আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে 10টা, 10:30 টাইম ছিল। আজকে আবার লেট, তো লেটের জন্য মানে কপাল খারাপ হলে যা হয় আর কি। আমরা আসার দিন ওই ট্রেনটা লেট ছিল যেটাতে আমরা আসছিলাম, আর তারপরে এখানে আসার ট্রেনটা তো মিস করে গেছিলাম, তারপরে আমরা অন্য ট্রেনে এসেছিলাম। আর আজকে হচ্ছে আবার মানে আমরা এখান থেকে যে ট্রেনটাতে যাবো সেটা লেট, তো সে কারণে দেরি হবে। এখান থেকে মনে হয় 12:30 1টা দিকে হয়তো ছাড়বে নাকি, জানি না, কী জানি কী করে। তো যাই হোক, এখন গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর হচ্ছে বের হবো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে নিচে যাই। তো আমরা চলে আসছি ব্রেকফাস্ট করতে। আর আমরা এখানে যে কয়েকদিন ছিলাম, আমরা কিন্তু এই দোকানটাতেই ব্রেকফাস্ট করেছি। এই দোকানের আন্টিটার ব্যবহারও খুব ভালো ছিল, আর রান্নাও কিন্তু খুব ভালো ছিল আর কি। তো আমরা বেশিরভাগ দিনই ডিম টোস্ট খেয়েছি, তাছাড়া এখানে লুচি ঘুগনিও ছিল আর কি। লুচি ঘুগনিটা খুব ভালো বানাতো, একদম ঘরোয়া, আর খুব মানে ভালো ছিল আর কি, টেস্টি ফ্রেশ খাবার। আর অন্যান্য জায়গায় একদিন আমি খেয়েছিলাম, বেশ অতটা ভালো লাগেনি। এর আগে যখন এসেছিলাম তখন আমরা এই দোকানটাতেই খেয়েছিলাম, আর ব্যবহারও খুবই ভালো আর কি এখানকার। আর তারপরে চলে আসলাম যে ব্যাগ কিনতে। এখানে এসে ছেলে এত খেলনা কিনেছে যে আমাদের আবার ব্যাগ বেড়ে গেল। তো একটা ব্যাগ না নিলে আমরা জিনিসগুলো ঢোকাতেই পারবো না। তো সেই কারণে যে তোমাদের দাদাভাই এখান থেকে ব্যাগ দেখছে কোন ব্যাগটা নিবে, তো এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিচ্ছে, তারপর ওগুলোর মধ্যে গিয়ে জিনিসগুলো ঢোকাবো। তো এই যে দেখো, আমাদের তো এমনি মোটামুটি সব ব্যাগ গোছানো হয়েই গেছে। আর এই যে দেখো, ছেলের খেলনাগুলো যে কিনেছিল, এতগুলো খেলনা, সেগুলোর জন্যই একটা ব্যাগ কিনতে হলো। তো এখন এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো আর এই যে ব্যাগটা কিনেছিলাম সেটাও ঢুকিয়ে নিলাম এটাতে। তো আমরা যে লাগেজ নিয়ে একদম নিচে চলে আসছি, আর এখানে যে পেমেন্ট আরও কী আর কি ফর্মালিটি ছিল বাকি, সেগুলোই করছিল। তো তারপর আমরা চলে আসছি স্টেশনে। আর স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছ, এতটা ভিড় আর এতটা গরম, মানে কি বলবো। স্টেশনে এত ভিড় যে পা দেওয়ার মতো জায়গা নেই, এরকম অবস্থা। এর আগে যে এসেছিলাম, তোমাদেরকে আগে ভিডিওগুলোতে বলছিলাম, তখন কিন্তু এতটা ভিড় ছিল না। আর এই দেখো, স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা যে হচ্ছে, সেটার কিন্তু পুরো চূড়াটা দেখা যাচ্ছে ওপর থেকে আর কি। তো আমরা এখানটা অনেক কষ্টে একটুখানি জায়গা জোগাড় করে এখানটায় বসেছি ছেলেকে নিয়ে, কারণ আরও 2-3 ঘন্টা আমাদের বসতে হবে এখানটা। মানে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না। তো দেখো, যে যার যার মতন কিন্তু লাগেজ নিয়ে একটু জায়গা করে বসে পড়েছে। আর তারপর দেখো, ছেলের খিদে পেয়ে গেছে, তো ওর মামার সাথে গিয়ে নুডলস কিনে নিয়ে আসছে। তো এখনও এখানে বসে বসে এটা খাবে। আর আমাদেরও খিদে পেয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:30। শুভ সানফিস্টার কে কত নিছো? তারপর আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার জন্য অনেক যুদ্ধ করে উঠতে হয়েছে। আর আমরা তো রিজার্ভেশন করে এসেছিলাম যাতে কষ্ট না হয়, কিন্তু কি করব বলো, কপাল খারাপ থাকলে যা হয়। রিজার্ভেশন মানে টিকিটটাকে ক্যান্সেল করে আমাদেরকে কিন্তু এখন জেনারেলে আসতে হচ্ছে। আর যাওয়ার সময় কিন্তু সেম রিজার্ভেশন টিকিটটা আমাদের
যেহেতু ট্রেন মিস করে গেছি তো সেটা বেকার হয়ে গেছে। তারপর আমরা কিন্তু জেনারেলেই গেছি। তো এখানে দেখো একদম বসার জায়গা নেই, তো ওই যে তোমাদের দাদাভাই আগে উঠে একটা সিট ধরেছিল, তো এখানটায় এই যে ওরা দুজন মিলে বসেছে, ছেলে আর ভাই, ওরা তো ঘুমিয়েই পড়েছে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যাবেলা 6:30। তো আমরা এই যে মাত্র হাওড়াতে নেমে আর কি একটা ট্যাক্সি ধরে নিয়েছি, এখন যাচ্ছি আমরা শিয়ালদা। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। কোন ব্রিজ? হাওড়া। কালকে আমরা আসছিলাম না করে, ও হাওড়া ব্রিজ। কালকে না, আমরা কবে জানো? ওরে গঙ্গা। না গঙ্গা স্পেলিং। হ্যাঁ, তুমি গঙ্গার স্পেলিং করো না, ওটাই। না এখনো যাই না। ওই দেখো গঙ্গাতে জাহাজ। জাহাজ বোট ওগুলো সব কিছু না নাই। তো আমরা শিয়ালদাতে এসে আর কোনো ভিডিও করিনি। তো এখানে এসে আমরা একটা হোটেল ভাড়া নিয়ে নিয়েছি, মানে রুম ভাড়া নিয়ে নিয়েছি। তো দুপুর থেকে তো কিছুই খাওয়া হয়নি, তো তারপর আমরা মানে ফ্রেশ হয়ে স্নান দান করে চলে আসলাম খাবার খেতে। তো এখানে একবারে ভাতই খেয়ে নিচ্ছি, এখন বাজে হচ্ছে 7:30। তো ভাত খেয়ে শিয়ালদার সামনে যে মার্কেটটা ছিল সেখানে একটু ঘোরাফেরা করছিলাম। তো ভাবছিলাম এখান থেকে কিছু কেনাকাটা করব। তো এখানে মানে যা দাম দেখলাম আর কি, তো আমাদের ওখানে সেম ওরকমই দাম। তো তাই তোমাদের দাদাভাই বললো থাক, বেকার কিনতে হবে না আর কি। তো সেই জন্য আর নিলাম না, আর এমনি তো সাইজ হচ্ছিল না এখানটায়। এত বড় পা? কেন? তো এবার দীঘার দিকে সেরকম কিছু কেনাকাটা করিনি, তাই এখানে এসে একটা মায়ের জন্য আমার মার জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। আর তারপর এসে একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, এত গরম। আর আমরা যে রুমটা নিয়েছিলাম ওই রুমটাতে খুব গরম ছিল, একদম রাস্তার ধারে চারদিকে চিৎকার, রাত্রেবেলা ঘুমাতেও পারিনি। তো তারপরে আর ভিডিও করিনি, একবারে চলে আসলাম সকালবেলা। আর এখন আমরা একবারে ফ্রেশ ট্রেশে বেরিয়ে যাচ্ছি, মানে চেকিং টাইম ছিল আর কি। তো রেডি টেডি হয়ে একবার বেরিয়ে গেলাম। এখন গিয়ে আর কি স্টেশনে ব্যাগ ট্যাগ রেখে একটু ঘুরবো। তো ঘুরে টুরে তারপর আর কি আমরা আমাদের ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো তারপর আমরা এই যে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমরা যখন মেট্রোতে উঠে পড়েছি, আমার ব্যাগগুলো আমরা স্টেশনে রাখি, ব্যাগগুলো রেখেছি আমার ভাসুরের অফিসে। তোমরা হয়তো অনেকে জানো না, আমার বড়ো ভাসুর থাকে কলকাতাতে। তো যে বাড়িতে যাইনি, কারণ হচ্ছে বাড়িতে অনেকটাই ভেতরে, তো সেই কারণে আমরা যাইনি, ইচ্ছে করে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। তো আমরা এখন মেট্রো করে যাচ্ছি দক্ষিণেশ্বর। দেখি অনেকটাই মানে লেট হয়ে গেছিলো আমাদের, তো খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি। মানে তাড়াহুড়ো করে গিয়ে শুধু ভাই যেহেতু দেখেনি, ভাই ফার্স্ট টাইম আমাদের সঙ্গে কলকাতায় আসলো, আর আমরা তো এর আগেও এসেছি। তো তখন দক্ষিণেশ্বরে এসেছি অনেকবার আর কি, এই নিয়ে আমার 4বার আসা হলো। তো সে কারণে আর কি আমার তো অতটা কোনো ব্যাপার না, ভাইকে দেখানোর জন্যই তোমাদের দাদাভাই এত তাড়াহুড়ো করে নিয়ে আসছে যে চল, ও বলছিল যাবে যাবে। মন্দিরে এসেছি ঠিকই, কিন্তু মন্দিরের ভেতরে আমি আর ঢুকিনি, কারণ সবাই মিলে ঢুকতে গেলে জুতো তারপরে মোবাইল এগুলো সব লাইন দিয়ে জমা রেখে তারপর ঢুকতে হবে। তো আমাদের হাতে তো এতটা টাইম ছিল না, মাত্র 2 ঘন্টা টাইম ছিল। তো এর মধ্যেই আমাদেরকে ঘুরে শিয়ালদাতে যেতে হবে, আর শিয়ালদার থেকে আবার হাওড়াতে গিয়ে ট্রেন ধরতে হবে। তো কোনো রকম ওই যে ভাই আর তোমাদের দাদাভাই গিয়ে দর্শন করে চলে এসেছে, আর আমরা তারপর হাওড়াতে এসে পড়েছি। হাওড়াতে এসে খাওয়া দাওয়া করে একদম ট্রেনে উঠে পড়েছি। এত গরম লাগছিলো যে আর না, সত্যি কথা বলতে ভিডিও করতে ভালোও লাগছিলো না, আর আমার ছেলে ফোন দেখছিল, সে কারণে আর করতেও পারিনি। তো আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি, কালকে সকালবেলা পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে।